আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো লিমিটিং ফ্যাক্টর। এটাও কিন্তু সৃজনশীল হিসেবে পরীক্ষায় খুব আসে। লিমিটিং ফ্যাক্টর কথাটা আসছে কোথা থেকে আসে? লিমিটেশন। লিমিটেশন মানে কি? সীমাবদ্ধতা, তাই না? তাহলে লিমিটিং ফ্যাক্টর কথাটা আসছে লিমিটেশন থেকে। যেমন বলে না যে লিমিটেশন আছে আমার, এরকম বলে, তাই না? যে অনেক কাজ করার ক্ষেত্রে আমার লিমিটেশন আছে, এই লিমিটেশনের বাইরে আমি যেতে পারবো না, এরকম একটা ব্যাপার, তাই না? তো সেই আর কি। তো এই লিমিটেশন থেকে লিমিটিং কথাটা আসছে। ফ্যাক্টর মানে কি বোঝায়? উপাদান বোঝায়, তাই না? বা প্রভাব বোঝায়, এটা হলো ফ্যাক্টর। তো এইটা আলোচনা করার আগে আগে কয়েকটা বিষয় আগে আমাদেরকে একটু উদাহরণ হিসেবে গল্প শুনতে হবে। যেমন ধরো, তুমি একটা বাড়ি করতে চাচ্ছ, বাড়ি করার জন্য তোমার পর্যাপ্ত মনে করো যে ইট আছে, সিমেন্ট আছে, যা যা লাগবে সব পর্যাপ্ত পরিমাণে আছে, হ্যাঁ সব। কিন্তু দেখা গেল যে তোমার হচ্ছে মিস্ত্রি মানে যারা কাজ করবে সেই সংখ্যা তোমার খুবই কম, ধরো একজন। তাহলে দেখা যাচ্ছে সর্বনিম্ন যে বিষয় উপাদানটা সেটা কম হওয়ার কারণে গোটা বাড়ি করার কাজে একটা বিঘ্ন ঘটবে, কারণ বাড়ি করার জন্য যে লোকও যে দরকার সেটা তো কম, তাই না? আবার যদি এমন হয় যে ধরো লোক আছে অনেক, লোক আছে অনেক, কিন্তু হলো মশলাপাতি নাই, ধরো সিমেন্ট একবারে নাই, তাহলে কাজ হবে? তাহলে গোটা এর উপরে একটা প্রভাব পড়বে। যে কোনো একটা যদি কম থাকে তাহলে কিন্তু ওই কম কম থাকার কারণে গোটা কাজের উপরে ইফেক্ট পড়বে না, গোটা কাজের উপরে কিন্তু ইফেক্ট পড়বে কম থাকার জন্য। তো এই বিষয়ে বৈজ্ঞানিকরা, দুইজন বৈজ্ঞানিক প্রায় একই রকমের মতামত ব্যক্ত করছে। যেমন হলো যে দুইজন বৈজ্ঞানিক, প্রথম বৈজ্ঞানিকের নাম হলো যে লিবিক, প্রথম বৈজ্ঞানিকের নাম হলো লিবিক। তিনি হচ্ছে যে এই লিবিক বৈজ্ঞানিক, তিনি আর কি মিনিমাম কথাটা, ল অফ মিনিমাম, তার যে প্রস্তাবনা ছিল সেটা হলো ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম। আর আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক আছে, এটা একটু বইয়ে বা খাতায় নোট করে রাখাই ভালো, পড়ে হেডিং দিয়ে, এটা পরীক্ষায় খুব আসে। তো এই কারণে যে প্রথম বিজ্ঞানী হলো, তিনি হলো লিবিক, তিনি হলো মিনিমাম, ল অফ মিনিমাম, সংক্ষেপে মিনিমাম, এই কথাটা মনে রাখবো। আর একজন বিজ্ঞানী হলো ব্ল্যাকম্যান, ব্ল্যাকম্যান, এটা সাল সহ মনে রাখবো। ব্ল্যাকম্যান হচ্ছে তিনি যে সূত্রটা দিয়েছেন তার নাম হলো লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর কথাটা বলেছে ব্ল্যাকম্যান, আর ল অফ মিনিমাম কথাটা বলছে লিবিক, তাই না? তাহলে ল অফ, লতে লিবিক, লতে লিবিক, এভাবে মনে রাখবো, লতে লিবিক। আর লিমিটিং ফ্যাক্টর কথাটা বলছে ব্ল্যাকম্যান। এই দুটো একটু মনে রাখবো বৈজ্ঞানিক নাম হিসেবে। তো তাহলে এখন হচ্ছে যে এই উদাহরণের সাথে সালোক সংশ্লেষণের কিন্তু যথেষ্ট মিল আছে। যেমন যদি আমি তিনজন স্টুডেন্টকে একটা অ্যাসাইনমেন্ট করতে দিই, হ্যাঁ, তো দেখা গেল একজন স্টুডেন্ট মনে করো খুব ফাস্ট, 2 দিনের মধ্যে সে অ্যাসাইনমেন্ট করে ফেললো, আরেকজন ধরো 5 দিন সময় লাগালো, হ্যাঁ, আরেকজন ধরো 10 দিন সময় লাগালো। তাহলে এখন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তিনজনের একসাথেই মনে করো। তাহলে সেই ক্ষেত্রে সব থেকে যে বেশি ধীর গতিতে কাজ করলো তার কারণে গোটা অ্যাসাইনমেন্টটাই কিন্তু দেরি হয়ে যাবে কিনা? জি, বুঝলেন? সব থেকে যে বেশি দেরি করছে তার কারণেই কিন্তু গোটা অ্যাসাইনমেন্টটা কি হবে, যে দেরি হয়ে যাবে। তো সেরকম সালোক সংশ্লেষণে যে উপাদানগুলো লাগে আর কি, ধরো আলো লাগে, তারপরে তাপমাত্রা লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে। তো এই যে আলো, তারপরে তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড লাগে, এটার যদি কোনো একটা যদি কম থাকে তাহলে সেই কমটার কারণে গোটা সালোক সংশ্লেষণের উপরে ইফেক্ট পড়বে, গোটা সালোক সংশ্লেষণের উপরে এটা ইফেক্ট পড়বে। অর্থাৎ কম থাকার কারণে অন্যান্য কিছু যতই বেশি থাক কাজ হবে না, তাই না? যেমন বলছিলাম বাড়ি করতে যে তুমি মনে করো লোক নিয়েছে একজন বা দুইজন, কিন্তু অন্যান্য উপাদান বাড়ি করা যা যা আছে সব পর্যাপ্ত পরিমাণে আছে। সিমেন্ট মনে করো যে 300 বস্তা 500 বস্তা আছে, ইট মনে করো 1 লাখ আছে, হ্যাঁ, বালি টালি সব আছে, কিন্তু মনে করো লোক কম, তাহলে বাড়ির কাজ আগাবে? আচ্ছা, আবার দেখা গেল তুমি কি করলা, যে লোক নিলাম মনে করো 500 জন, কিন্তু সিমেন্ট সেগুলা নিলাম মনে করো খুবই কম, 1 বস্তা 2 বস্তা এরকম। তাহলে তাহলে এই বাড়ির কাজ আগাবে? তাহলে একটার সাথে আরেকটা কিন্তু সামানুপাতিক, মানে একটা বাড়ালে কি আরেকটাও তোমার বাড়াতে হবে, না বাড়ানো পর্যন্ত তোমার কিন্তু কাজে কোনো লাভ হবে না, তাই না? একটার সাথে আরেকটা সামঞ্জস্য আছে। এইভাবে একটা রেখাচিত্রের মাধ্যমে দেখো যে বর্ণনা করা হয়েছে। যেমন হলো
প্রথমটা বলা হচ্ছে সালোক সংশ্লেষণের তাপের যে কথাটা বলা হচ্ছে, যে আমরা জানি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবথেকে ভালো সালোক সংশ্লেষণ হয়। এখন এখানে একটা দেখা যাচ্ছে সালোক সংশ্লেষণের হার দেখানো যায় একটা রেখাচিত্রের মাধ্যমে, যে এভাবে একটা রেখাচিত্র দেখানো হচ্ছে। তো মনে করো যে তাপমাত্রা এভাবে এভাবে করে বাড়ানো হচ্ছে, তো যত বাড়বো সালোক সংশ্লেষণের হার এরকম বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, তাই না? এদিকে এটা মনে করো সালোক সংশ্লেষণের হার বোঝাচ্ছে, এটা হলো সালোক সংশ্লেষণের হার বোঝাচ্ছে। বাড়তে বাড়তে ধরো 30 থেকে 35 এটা মোটামুটি স্থির হবে। তারপরে যদি তাপমাত্রা আবার বাড়ায় দাও, মানে তাপ মনে করো আরো বাড়ায় দেবে, 30 থেকে 35 এর পরে 40 45 করে ফেললাম, তখন সালোক সংশ্লেষণের হার কিন্তু আর বাড়বে না, নিম্নমুখী হয়ে যাবে। এক্ষেত্রে আসলে অন্য ফ্যাক্টরগুলো তখন ওটা তো আর সেই পরিমাণে নাই, তাই না? তখন দেখা যাবে কি হবে, সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। তার মানে হলো যে এই জিনিসটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। এই ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর হলো যে তোমার অন্যান্য যে উপাদানগুলো সেগুলো হলো লিমিটিং ফ্যাক্টর, অন্যগুলো তো অত নাই সেই অনুপাতে, তাই না? আবার প্রত্যেকটা মানে ফ্যাক্টরের সাপেক্ষে প্রত্যেকটা ফ্যাক্টরের একটা আদর্শ মান আছে, অপটিমাম যেটাকে বলা হচ্ছে। অপটিমাম মানে আদর্শ। তো ওই আদর্শ মানের বেশি যদি তুমি আবার কোনো জায়গায় সরবরাহ করো কোনো কিছু, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণের হার উল্টামুখী কমে যাবে। মানে সবকিছুতে একটা সামঞ্জস্য করা আছে। একটা জিনিস তুমি হাই করে দিলা, অন্য কিছু যদি সেটার সাথে যদি অ্যাডজাস্ট করে না বাড়াও, তাহলে তো পারবে না। এখন ধরো উদ্ভিদের নেয়ার ক্ষমতা, এটার জন্য একটা অপটিমাম মান আছে, এর বেশি নিবে না। তাহলে তুমি একটা জিনিসকে অনেক বাড়ায় দিলা, কিন্তু অন্য জিনিসকে তুমি বাড়াতে পারবে না, অন্য জিনিস তো আসলে বাড়বেও না। তাহলে দেখা যাচ্ছে যে ওইটা বেশি বাড়ানোর কারণে তখন হলো সালোকসংশ্লেষণের হারটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। তো এই দুইজন বৈজ্ঞানিক বলতে চাচ্ছে যে 3টা বা 4টা প্রভাবক যদি থাকে, তার মধ্যে যেটা সর্বনিম্ন সেটাই হলো লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। মানে ওই সর্বনিম্নটার কারণে গোটা সামগ্রিক সালোকসংশ্লেষণ হারের উপর প্রভাব বিস্তার করবে। যেমন বাড়ি করার সময় সব কিছু বেশি বেশি, একটা জিনিস কম কি, লক্ষ্য। লোক কমের কারণে কি হয়েছে, গোটা বাড়ি করার কাজে একটা বিঘ্ন ঘটছে কিনা, ওইটা না বাড়ানো পর্যন্ত বাড়ি করার কাজে গতি আসবে না। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেমন তুমি খুব ফাস্ট করেছো, তোমার আরেক বন্ধু মোটামুটি ফাস্ট করেছে, কিন্তু যে মানে খুবই ধীর গতিতে করেছে, তার কারণে কি তুমি একসাথে জমা দিতে বলেছে 3জনকে, তাহলে তুমি কি জমা দিতে পারছো না। সত্য হলো একসাথে 3জন দিতে হবে, তাহলে কি তোমরা দুইজন মনে করো খুব ফাস্ট, কিন্তু একজন লেজি, তাহলে ওর কারণে কি হলো, অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা তোমার 7 দিন বা 10 দিন পিছিয়ে গেল, কিন্তু আসলে 2 দিনে দিতে পারতা। তাহলে ওই যে সর্বনিম্ন যেটা যে আর কি লেজি, তার কারণে গোটা কাজে কি বিঘ্ন ঘটলো কিনা। অনেক সময় এমন হয় যে তুমি ধরো কোনো প্রাইভেটে যাও, তার জন্য অপেক্ষা করছো, এখন তোমার হচ্ছে যে অপেক্ষা করছো, সে মনে আসতে দেরি করলো, তোমার কিন্তু মনে করো কোনো দেরি নাই, তাহলে তুমিও প্রভাবিত হয়ে গেলা, মানে ওর কারণে তোমারও দেরি হলো। তাহলে অন্যজন লেদির কারণে আরেকজনের সমস্যা হওয়া, তো সেটাই সেরকম ব্যাপার হলো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে। তাহলে প্রথমটা বলছে দেখো যে তাপের ক্ষেত্রে যে অপটিমাম হলো 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এই যে অপটিমাম লেখা আছে মানে আদর্শ। স্থির দেখাচ্ছে মানে কি 30 থেকে 35 স্থির, মানে এই অবস্থায় সালোক সংশ্লেষণ ভালোই হবে। কিন্তু এর বেশি যদি দিয়ে দাও তাহলে নিম্নমুখী হয়ে যাবে, কারণ একই সাথে অন্যান্য ফ্যাক্টরগুলা ওটা তুমি বাড়াতেও পারবে না, কারণ ওদের একটা অপটিমাম মান আছে। তাহলে কোন একটা বেশি করে দিলে গন্ডগোল হবে। যেমন ওদের বললাম যে সিমেন্ট যা আছে তার তুলনায় তুমি মানুষ করে দিলে বেশি, তাহলে আবার কাজ হবে, তাহলে তো হবে না, তাহলে ওগুলো তো আবার বাড়াতে হবে, তাই কিনা, সেরকম। এরপরে দেখো আরেকটা বলছে যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। মনে করো কোনো পাতা কোনটায় যে 1 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড তার দরকার, তো তুমি যদি 1 মিলিগ্রামের জায়গায় না 10 মিলিগ্রাম দরকার, ধরো 1 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড ওই পাতাতে যাচ্ছে, তো তুমি যদি এটাকে 2 করো 3 করো, তাহলে সালোক সংশ্লেষণের হার বাড়তে থাকবে এরকমই বাড়তে থাকবে। কিন্তু 10 মিলিগ্রামের বেশি যদি ওকে খাওয়াই দাও, তাহলে কিন্তু আবার সালোক সংশ্লেষণের হার বাড়বে না, উল্টা কি হবে, নিম্নমুখী হয়ে যাবে। তাহলে এরকম বৈজ্ঞানিকরা দেখছে যে কার্বন ডাই অক্সাইড বেশি দিলেই যে সালোক সংশ্লেষণ হবে তা না, কারণ কি একই সাথে অন্যান্য ফ্যাক্টরগুলো তো তাদের অপটিমামও আছে একটা, তার বেশি তো তুমি করতে পারবে না। কাজে সালোক সংশ্লেষণ কোনো একটা বাড়ায় দিলে গোটা কাজে বিঘ্ন ঘটবে। যেমন 300 মানুষকে তুমি যদি কাজে নিয়ে নাও, তাহলে গোটা কাজে বিঘ্ন ঘটবে না,
অন্য উপাদানগুলো তখন আবার কমে যাবে বেশি লোক হওয়ার জন্য, তখন আবার ঝামেলা করবে। তখন দেখা যাচ্ছে কেউ কেউ বসেই থাকবে, তাই কি না? কেউ কেউ বসে থাকবে এরকম। আচ্ছা, তাহলে দেখো যে এরপরে বলছে আরেকটা কি, তাপমাত্রা যদি, তাপমাত্রা এখানে আসলে এখানে C2 দেয়া আছে, আসলে এটা হলো আপেক্ষিক তাপমাত্রা বোঝায়। হ্যাঁ, তাপমাত্রা হবে এটা, C2 হবে না, তাপমাত্রা হবে এটা। হ্যাঁ, তাপমাত্রা যদি বাড়ায়, হ্যাঁ দ্বিতীয়টা হলো ঘনত্ব, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দ্বিতীয়টা, পরেরটা আসলে তাপমাত্রা বোঝাচ্ছে। হ্যাঁ, আলোর তাপমাত্রা ঘনত্ব, হ্যাঁ হ্যাঁ আপেক্ষিক তাপমাত্রা ঘনত্ব। তো সেই ক্ষেত্রে দেখো যে বলা হচ্ছে ক থেকে 1, এটা একটা ছবি দেয়া আছে যে ক1 থেকে ক2, একটা ছবি দেয়া আছে ক1 থেকে ক2, পরে আবার দেয়া আছে খ2 থেকে না খ1 থেকে খ2, এইভাবে করে গ1 থেকে গ2 এরকম আর কি। হ্যাঁ, গ1 থেকে গ2 এরকম একটা দেয়া আছে। তার মানে তাপমাত্রা তুমি যদি এই পর্যন্ত করো, ক1 থেকে ক2 পর্যন্ত করো, তাহলে সালোক সংশ্লেষণ যে পরিমাণ হারটা বাড়বে তার তুলনায় আরেকটু যদি বাড়ায় দাও তাহলে সালোক সংশ্লেষণ আরেকটু বাড়বে। তারপরে যদি তুমি খ1 থেকে খ2 না করে এবার গ1 থেকে গ2 পর্যন্ত করো তাহলে সালোক সংশ্লেষণ আরেকটু বাড়বে। কিন্তু এর উপরে চলে গেলে আবার দেখা যাচ্ছে আগের মতোই নিম্নমুখী হয়ে যাবে, সালোক সংশ্লেষণ তখন আগের মতো আর হবে না। বুঝতে পেরেছো কি? তার মানে হলো এখানে তিনটে জিনিস হিসাবে দেখানো হয়েছে। তো একটা হলো কার্বন ডাই অক্সাইড হিসাবে, একটা হলো আলো হিসাবে, আর একটা হলো তাপমাত্রা। এই তিনটে জিনিস মনে রাখতে পারো, CAT ক্যাট মনে রাখলে তিনটে জিনিস ব্যবহৃত হয়েছে। সি তে কি, কার্বন ডাই অক্সাইড, এটা হলো কার্বন ডাই অক্সাইড, বাংলায় এ তে আলো মনে রাখবে, আলোর পরিমাণ কেমন। তাপমাত্রা ক্যাট মনে রাখবা, এই তিনটে জিনিস প্রভাবক হিসেবে এখানে দেখানো হয়েছে। এই তিনটার কোনো একটা যদি কম থাকে, যদি এরকম হয় যে সব তিনটাই মনে করো অল্প আছে, কোনোটা অপটিমাম পর্যন্ত নাই, তাহলে তুমি হচ্ছে কোনো একটাকে যদি বাড়াও তাহলে সালোক সংশ্লেষণ বাড়বে না, যতক্ষণ পর্যন্ত না বাকি দুটোকেও তুমি একই সামানুতিকভাবে না বাড়াচ্ছ। তাহলে অপটিমামের কাছাকাছি পর্যন্ত আসলে একরকম সালোক সংশ্লেষণ হবে। আর তিনটা যদি অপটিমামে আসে তাহলে কি হবে, তাহলে সুন্দরভাবে সালোক সংশ্লেষণ হবে। কিন্তু কোনো একটাকে যদি অপটিমাম থেকে পার করে দাও তাহলে সালোক সংশ্লেষণ নিম্নমুখী এই কারণে হবে যে স্বাভাবিক অবস্থায় অন্যগুলা তুমি আর বাড়াতে পারবে না, মানে ওরা গ্রহণ করার ক্ষমতাও নাই, যার জন্য অন্যগুলা তো প্রভাবক হিসেবে কাজ করবে, তখন অন্যগুলা তখন লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, অন্যগুলা তো তুমি বাড়াওনি, কাজেই তখন সালোক সংশ্লেষণ হার নিম্নমুখী হয়ে যাবে। যেমন গন্ডগোল হয় যে বললাম, তাই না, যে একটা বাড়ি করতে যদি তুমি 500 লোক নিয়ে নাও তাহলে কি করবে না করবে, জিনিসপত্র কম, তখন আবার কি গোটা কাজের উপর বিঘ্ন করবে। আবার অনেক জিনিস রাখছো তুমি কিন্তু লোক নিয়েছো তুমি খুবই কম, 2 জন, তাহলে কাজ হবে না। তো এরকমই সালোক সংশ্লেষণে এই ব্যাপারগুলা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য সৃজনশীল হিসেবে করতে হবে। তবে এটা হলো যে সালোক সংশ্লেষণের হার বা কোশেন্টের আগ পর্যন্ত লিখতে হবে, গ1 থেকে গ2 পর্যন্ত লিখলেই হবে, ওদের উপরে যেটা আছে গ1 থেকে গ2। এবার তোমরা একটু বইয়ের ভাষা পড়ে নাউনের শব্দগুলো খুঁজে বের করো, এই লিমিটিং ফ্যাক্টরে কি আছে।